হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা এক্সপ্লোর করব টরন্টো ডাউন টাউন। আর যদি আশেপাশে কোথাও যাই তো যাব। তার আগে যদি আমরা একটু কস্কো যাব, যেখানেই যাই আমরা কস্কোটা একটু অবশ্যই চেক আউট করি। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন এই ব্লগটা। আর আজকে আমরা কোথায় কোথায় যাব ডেফিনেটলি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ব্লগটা স্টার্ট করা যাক। তো আমরা কস্কো থেকেই একটু হালকা লাঞ্চ নিয়ে নিয়েছি, কারণ আমাদের বেরোতে একটু লেটই হয়েছে। আ তো আমরা একটু চিকেন আর ফ্রাইস নিয়ে নিয়েছি। আর ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো, ব্রাইট সানি ডে আছে। তো যাই হোক, এটাই আমরা আজকে লাঞ্চ করে নিয়ে এখন চলে যাচ্ছি টরন্টো ডাউনটাউন এর দিকে। আর আমরা অলমোস্ট পৌঁছেও গেছি। এখান থেকে জাস্ট আর ১০ মিনিট মতো ডাউনটাউন, বাট ট্রাফিক আছে। দেখি কতক্ষণে পৌঁছাই আমরা। বাট ওয়েদারটা খুব ভালো আছে। যদিও গরম, বেশ গরম কিন্তু এখানে ফুল সামার পড়ে গেছে এখন। তো যাই হোক, বাট ভালো করে আমরা এক্সপ্লোর করতে পারবো আশা করছি জায়গাটা। আর এই যে দেখুন, এখান থেকেই দেখতে পাচ্ছি আমরা সিএন টাওয়ার, আর চলে এসেছি আমরা অলমোস্ট ডাউনটাউন এর কাছে। কিন্তু এরপরে আমরা অলমোস্ট হাফ অ্যান আওয়ার ট্রাফিকে আটকে গেছিলাম। তো এই দেখুন, সামনেই আমরা দেখতে পাচ্ছি স্কাইলাইন টরন্টোর। আর পেছন থেকে আমরা সিএন টাওয়ারটাও এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এবার গাড়ি থেকে নেমে একটু দূরে পার্কিং করে আ এই ৫-১০ মিনিট মতো হেঁটে গেছি। তো এই যে এখানেই আমরা গাড়ি আগে পার্ক করে দিয়েছি। এবার আমরা যাচ্ছি হেঁটে। এই দেখুন, সামনেই বাস আর উপর দিয়ে ট্রেনটাও চলে গেল। এখান থেকে জাস্ট ব্রিজটা ক্রস করলেই সিএন টাওয়ার। সুন্দর দেখুন, ওয়ালটা পেইন্ট করা। আমার বেশ ভালো লাগলো জায়গাটা দেখে, বেশ কালারফুল। তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করে দিই। পুরো রাস্তার দুপাশে কিন্তু এরকম ওয়াল পেইন্টিং করা ছিল। এটা একটা টানেলের মতো ছোট্ট জায়গা আছে। আর এই আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি সিএন টাওয়ারে। আর আমরা সবাই জানি এটা ওয়ান অফ দ্য আইডেন্টিটি অফ টরন্টো। এটা সিএন টাওয়ার বলে, কানাডা ন্যাশনাল টাওয়ার। আর এটা 1960 তে বিল্ড করা হয়েছিল। তো এটার পিছনেও একটা হিস্ট্রি আছে। ছোট্ট করে বলে দিই, যদিও আপনারা যে কেউ উইকিপিডিয়ায় সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। আমি ছোট করে একটু শেয়ার করে দিই। তখন টরন্টো শহরটা যখন খুব বেশি গ্রো করছিল, এখানে প্রচুর হাই রাইজ বিল্ডিং হচ্ছিল। তো এইখানে রেডিও এবং টিভি সিগন্যালস পাঠানোটা খুব মুশকিল হয় এই উঁচু বিল্ডিং গুলোতে। তখনই এই টাওয়ারটা বিল্ড করার প্ল্যান করা হয়, এবং এটাতে কিন্তু ১৫০০ মতো ওয়ার্কার কাজ করেছিল, এবং ৪০ মাস ধরে এই টাওয়ারটাকে বানানো হয়েছিল। আর তারপরেই থেকেই এটা এই টরন্টো শহরের একটা আইডেন্টিটি হয়ে থেকে গেছে। আর আমরা সবাই জানি এখন সিএন টাওয়ার প্রচুর ফটোজেও আমরা দেখি। আর আ এখান থেকেই তারপরে টিভি এবং রেডিও সিগন্যালস, এই উঁচু বিল্ডিং গুলো যেগুলো নতুনভাবে গ্রো করছিল টরন্টোতে এই সময়, সেগুলোতে সিগন্যালস পাঠানো হয়। এর ভেতরেও কিন্তু যাওয়া যায়। ভেতরে কিছু রেস্টুরেন্টস আছে, শপস আছে। আর তার জন্য যদিও টিকিট লাগে, তো I think it's 47 Canadian dollars পার পারসন লাগে। আর একটা সিটি পাসও নেওয়া যেতে পারে। তার মধ্যেও কিন্তু এই টিকিটটা ইনক্লুডেড থাকে। তো আমরা আজকের দিনে আমাদের প্ল্যান ছিল না, বিকজ দেখে বোঝা যাচ্ছে না, বাট ৭টা বেজে গেছিল। তো আমরা আর এতটা ডিলে করতে চাইনি। আশেপাশটায় আমরা এই দিনটা একটু ঘুরে এক্সপ্লোর করতে চেয়েছিলাম। একটু স্লো রাখতে চেয়েছিলাম এই দিনটাকে। তো আপনাদের সাথেও একটু আশেপাশটা ঘুরে শেয়ার করছিলাম। আর প্রচন্ড ভিড় ছিল। আ কারণ সেদিন মোস্ট প্রবাবলি এখানে কোনো ইভেন্ট চলছিল। আর ব্লু জেস এর ম্যাচ ছিল এখানটা। তো এই যে এখানেই ওয়েলকাম সেন্টার এটা দেখতে পাচ্ছেন। এখান থেকেই এই ট্যুরটা নেওয়া যেতে পারে সিএন টাওয়ারের। আর এখানে তো এখন ফিফা সিজন চলছে। তো চারিদিকে ফিফার আ পোস্টার্স লাগানো আছে। আমরাও একটু ওখানে ফটোস নিয়ে নিলাম। আর এখন আমরা ফিরে চলে যাবো আমাদের গাড়ির দিকে। যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন এর দিকে। তো চলুন যাওয়া যাক। তো যাই হোক, রাস্তা দিয়ে যেতে যেখানে আমরা পার্কিং এ যাচ্ছিলাম, পার্কটা এত সুন্দর লাগলো। তো ভাবলাম একটু আপনাদের শেয়ার করে দিই। দেখুন, কেনেডিয়ান রকিজ এখানে একটা ছোট্ট করে বানানো আছে। আর চলে এসেছি এখন আমরা গাড়িতে। আর এখন আমরা চলে যাব নেথন ফিলিপ স্কোয়ার এর দিকে। তো তার আগেই ভাবলাম এই সুন্দর দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্লু স্কাইস, আর তার পাশে এরকম উঁচু বিল্ডিং গুলো দারুণ লাগছে। সামার চলে এসছে এখন। স্প্রিং এর পরে তো চারিদিকে কালারফুল ফ্লাওয়ার্স ও আছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার ইউনিয়ন স্টেশনটাও। এটাও আমাদের রাস্তার সাইডেই পড়েছিল। আলাদা করে আর নেমে খুব একটা ঘুরে দেখা হয়নি।
যেরকম বললাম অলরেডি 7:30 হয়ে গেছিল। তো চলুন যাওয়া যাক। আর এখান থেকে দেখুন স্কাইলাইনটা কি সুন্দর লাগছে দেখতে। গাড়ি থেকে দারুণ লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই ট্রিপটা যদিও আমাদের খুব একটা বেশি ঘোরার জন্য ছিল না, কিছু কাজ আ ছিল সেইজন্যই আমাদের এখানে আসা। তাও তার মাঝে যতটুকু আমরা ঘুরেছি ততটুকু আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আর এই কথা বলতে, বলতে চলে এসেছি আমরা নেথন ফিলিপস স্কোয়ারে। আপনারা দেখলেই চিনতে পারবেন। হ্যাঁ, এটাই সেই জায়গাটা যেখানটা টরন্টোর সাইনটা আমরা দেখতে পাই। অনেক ইনস্টাগ্রামে হয়তো আপনারা দেখেওছেন এই ব্যাকগ্রাউন্ডটা। তো আপনাদেরকেও একটু ঘুরে দেখিয়ে দিই। আর যেটা বললাম যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে তো এখানে চারিদিকেই এই ফিফা আর ওয়ার্ল্ড কাপের পোস্টার লাগিয়ে দিয়েছে। পুরো শহরটাকে যেন এরকমভাবে নতুন করে সাজানো হয়েছে। যাই হোক বেশ কালারফুল লাগছিল। ভালোই লাগছিল। তো আমরাও এখানেও খানিকক্ষণ টাইম স্পেন্ড করেছি। প্রচুর ফটোজও নিয়েছি। ডেফিনিটলি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব। আলাদা করে জায়গাটা সম্বন্ধে কিছু বলার নেই। খুব টুরিস্টি একটা স্পট। প্রচুর টুরিস্টও ছিল। আশেপাশে বড়, বড় বিল্ডিং। যেকোনো ডাউনটাউন এর যেরকম একটা পপুলার স্কোয়ার এরিয়া থাকে, সেরকম এটাও ছিল। তো আমরাও ঘুরে দেখছিলাম অনেকটা। দেখুন যেটা বলছিলাম সবকিছুই ফিফার কালারে সেজে উঠেছে। যেটা প্রচুর লোকজনও এখানে ঘোরাফেরা করছে। তো যাই হোক কিছুটা সময় স্পেন্ড করে আমরাও এখান থেকে বেরিয়ে যাব। তার আগে চলুন আরেকটা জায়গা আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। যেটা বলছিলাম অনেক ফটোস আমরাও ডেফিনিটলি এখানে নিয়েছি। এখানে কিছু প্রোগ্রামও চলছিল মোস্ট প্রবাবলি। আমরা দেখছিলাম কিছু ক্যামেরা আ পারসনস এখানে ঘুরছিল। এক্সাক্টলি সিওর না। তো যাই হোক এবার অলমোস্ট সন্ধে হয়ে এসছে। বাড়ি ফিরে যাওয়ার পালা। মানে হোটেলে যাই হোক। তো তার আশেপাশে এই জায়গাটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। বেশ পিসফুল, কাম অ্যান্ড কোয়াইট জায়গা। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যে ডাউনটাউন এর হইচইয়ের মধ্যেও একটা খুব সুন্দর পিসফুল জায়গাটা ছিল। তার সাথে হয়তো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করব। বাট থাকুন সাথে কন্টিনিউ করব ভিডিওটা। হাই গাইস, তো আমরা কন্টিনিউ করছি ব্লগটাকে। আর আজকে আমরা টুকটাক কিছু জায়গা এক্সপ্লোর করে দেখব। আমরা মিসেসাগা যাব, ব্র্যাম্পটন যাব। অ্যাটলিস্ট প্ল্যান তো সেরকমই আছে। তো সেগুলো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের একটা স্পেশাল রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে, অ্যাটলিস্ট ইচ্ছে তো আছে। তো দেখি যতটা পারবো ডেফিনেটলি শেয়ার করব। আর আজকে যদিও ফোরকাস্টে বলছি বৃষ্টি হবে, তো তাই আজকে আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করে ভাবলাম এগুলো এক্সপ্লোর করে নিই। তো চলুন যাওয়া যাক। আর পুরো দিনটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা একটা টিম হর্টন্স থেকে কফি নিয়ে নিয়েছি। আর যখন কানাডায় আছি অবভিয়াসলি টিম হর্টন্স ইজ আ মাস্ট। তো আমরা একটা আইসড ক্যাপুচিনো নিয়ে চলে এসেছি প্রথমেই ডিক্সি বাজার বলে এই দোকানটাতে। এটা মিসেসাগাতেই একটা বাজার যেখানে প্রচুর আমাদের দেশি জিনিসপত্র, দেশি মাছ এইসব পাওয়া যায়। আর বাইরে দেখলাম কিছু সুন্দর গাছও বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু দুটো ফুড স্টল আছে। একটা কলকাতা স্টাইল ফুড পাওয়া যায় যেটার নাম পাঁচ ফোড়ন, আর একটা বাঙালির রুচি যেটা একটু বাংলাদেশি স্টাইল ফুড পাওয়া যায়, বোথ স্ট্রিট ফুড, এবং এরা কিন্তু কেটারিংও করে। এই দাদাই আমাকে স্পেশালি রিকোয়েস্ট করলেন যে একটা ভিডিও করে আপনি দিন, সবাই যাতে জানতে পারে ওনার খাওয়ার কথা। আর এই যে কেটারিং মেনুটাও আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম। ওনাদের পেজ আছে ফেসবুকে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। বেশ ভালোই খাবার ছিল। আমরাও অনেক খাবারই অর্ডার করেছিলাম। আর সেদিনকার মতো আমরাও একটু পোলাও আর চিকেন নিয়ে নিয়েছি। দেন আমরা চলে এসেছি একটু চা খেতে এই রেলওয়ে চায় হাউসে। এখানে বেশ ভালো চায় এবং প্রচুর চাট, স্যান্ডউইচ এইসবের পাওয়া যায়, ইভিনিং স্ন্যাক্স টাইপের। এদের দুটো ব্রাঞ্চ আছে, দুটোই ব্র্যাম্পটনে, 15 মিনিটসের ডিস্টেন্সের মধ্যে। আর সব কিছু অলমোস্ট ইন্ডিয়ান জিনিসপত্র, জেমস, কুরকুরে, পার্লেজি। আমরাও চা নিয়ে নিয়েছিলাম দু রকমের, একটা গুড়বালি চায় আর একটা ইরানি চায়। তার সাথে যদি আমরা চাটও নিয়ে নিয়েছিলাম, বাট আমি সেই ভিডিও নিতে ভুলে গেছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। তো ভিডিওটা শেষ করার আগে ছোট্ট করে একটু দেখিয়ে দিই যে আমরা যেই দোকানটা থেকে আ দেশি স্টোরটা থেকে খাবারগুলো নিয়েছিলাম, তো সেগুলো আমরা যেগুলো প্যাক করে নিয়ে এসেছিলাম, সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। এটা কাচকি মাছের চচ্চড়ি, এটা ট্যাংরা মাছের ঝাল, পাবদা মাছ আর চিংড়ি ভর্তা। খুব ভালো ছিল। আমরা কিছুটা খেয়েও নিয়েছি। কিন্তু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর রিভিউটাও দিয়ে দিই। আ বাঙালির রুচি বলে যেই দোকানটা থেকে আমরা খাবারটা এনেছিলাম,
সত্যি অসাধারণ খাবার ছিল। আমি অনেক জায়গাতেই এরকম বাঙালি বা বাংলাদেশি খাবার খেয়েছি। বাট এটা দারুণ টেস্টি লেগেছিল। আর এটা নেক্সট ডে সকাল। আর এই হোটেলটাতে আমরা ছিলাম টাউন প্লেস সুইটস এ। তো যাই হোক আমরা চেক আউট করে দিয়েছি। এখন বেরিয়ে যাবো আমরা এই হোটেল থেকে। আর নেক্সট আমরা চলে এসেছি ওয়ালমার্ট একটু এক্সপ্লোর করতে। কারণ চলুন ভিতরে যাওয়া যাক তারপরেই বলছি কেন অ্যাকচুয়ালি এসছি। তো কিছু তো অবভিয়াসলি সেম জিনিসই পাওয়া যায় ইউএস এর মতো। এগুলো একটু ক্যানাডা বলে ডিফারেন্ট। আর এখন যে ফিফা চলছে ওয়ার্ল্ড কাপ তো সবকিছুতেই এখানে চাবি এও সবকিছু ফিফা থিমড অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বাট যেটার জন্য এসছি সেটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে সামোসা পাওয়া যায় ওয়ালমার্টে। আর অনেক ভ্যারাইটি সামোসা পাওয়া যায়। চিকেন সামোসা, আলু সামোসা, আবার এদিকে পাফও পাওয়া যায়। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি লাইক পনির পাফ অ্যান্ড স্পিনাচ পাফ। ডিফারেন্ট ভ্যারাইটি অফ ইন্ডিয়ান ফুডস তো আছেই। বাট এটা খুব নতুন লাগলো। ইউএসএ তে কিন্তু আমি দেখিনি। জানি না যদি পাওয়া যায় আপনারা ডেফিনিটলি আমাকে কমেন্ট করে জানাতেই পারেন। আর এগুলোও এখানে ব্রাডের সামোসাও বিক্রি হচ্ছিল। এগুলো একটু বড় প্যাকে। আর এখানে গার্লিক নান থেকে আরম্ভ করে প্রচুর ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। আপনাদেরকে একটু দেখাই। ছোটখাটো একটা হোটেল মনে হচ্ছে। মোমোস থেকে আরম্ভ করে শ্রীখন্ড, সামোসা ফ্রোজেন তো পাওয়াই যায়। ডিফারেন্ট ভ্যারাইটির ইন্ডিয়ান ফ্রোজেন ফুড, বম্বে স্যান্ডউইচ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টাই করছি। ইভেন ভেজিসও মানে করলা, ভেন্ডি এগুলোও পাওয়া যায়। তো যাই হোক সেইজন্যেই দেখানো। আর আমরাও একটু সামোসা নিয়ে নিয়েছি। আর রাস্তায় বৃষ্টিও এসে গেছে। খুব জোর আর obviously একদম পারফেক্ট টাইমিং সামোসা খাওয়ার। যদিও যখন খাচ্ছিলাম বুঝতে পারিনি। তো আমরা একটা চিকেন সামোসা নিয়ে নিয়েছি। টেস্টটা খারাপ না, ভালোই বাট মেইনলি আলু সামোসাই মনে হচ্ছে। খুব একটা চিকেন সামোসা বোঝা যাচ্ছিল না। আর বৃষ্টি যদিও কমে গেছে বাট রাস্তায় প্রচন্ড জ্যাম। আমরা অলমোস্ট হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস আটকে ছিলাম এই জ্যামে। তো চলুন দেখুন এখন আমরা একটা ছোট্ট শহরের মধ্যে দিয়ে ক্রস করছি। জায়গাটার নাম বার্লিংটন। খুব সুন্দর একপাশে জল, ছোট একটা সাজানো গোছানো শহর। আর এই সময় হতে বৃষ্টিটাও বেশ কমে গেছিল। দেখতেই পাচ্ছেন লোকজন আশেপাশে বেশ ভালোই এনজয় করছে। আমাদের এই পাশটাতেই জল ছিল। দারুণ লাগছিল। সামনে একটা ছোট্ট ব্রিজ, প্রচুর সুন্দর বসার জায়গা। চারিদিকটা এখন সামারের টাইম সবুজ হয়ে গেছে। আরো সুন্দর লাগছে। আর এই যে লেকটা দেখাচ্ছি এটা কিন্তু লেক অন্টারিও যেটা আমাদের রাস্তার এক সাইডে পড়ছে। তো চলুন এবার যাওয়া যাক। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। যেখানে আজকে আমরা যাচ্ছি সেটা আসবে আপনাদের নেক্সট ভিডিওতে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে নেবেন।